দুপুরে খাইছেন? হ্যাঁ। কি দিয়ে খাইছেন? দুপুরে মাছ, বড় মাছ, ডাউল, ভাজি, উস্তা ভাজি। ওটা একসাথে রোটেট হয়। কয় মন হইব? কয় মন হবো? মন 2 মন মনে হয় না? কয় টাকা করে আসছেন আপনারা? 670। 670। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বপ্নাগ্রর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, কারণ এখন অনেকটাই সময় পাই না। বর্তমানে ডিপ্লোমা পরীক্ষা চলতেছে, যার ফলে আমার অফিসে প্রচুর পরিমাণে কাজ থাকে, সেই সাথে পরীক্ষার গার্ড থাকার কারণে ভিডিও শ্যুট করার মতো ওরকম সময় পাই না। তো আজ একটু বিকেলে সময় পাওয়ার ফলে ভাবলাম যে আমাদের যে কানাবিলার চক আছে, হয়তোবা এর আগেও আপনারা অনেকবার দেখেছেন যে কানাবিলের চকের কি অবস্থা। এই কানাবিলে আমার অনেক স্মৃতি রয়েছে। এই কানাবিলে আমার শৈশব কেটেছে, এর আগেও আপনারা দেখেছেন এবং নানা ভিডিওতে আমি এগুলো প্রকাশ করেছি। বিশেষ করে আমার যে স্বপ্নাগ্রহ যে সবজির যে প্রজেক্টগুলো আছে, এগুলো আপনারা দেখেছেন এই কানাবিলে চকে অবস্থিত। এর আগে ড্রোন শট করেছিলাম, সেগুলো আপনারা দেখেছেন। তো এখন যেহেতু ধানের সিজন, ধান কাটা অলরেডি লেগে গেছে, কারণ কানাবিলের 90% ধানই কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে ধানের যে কাটার যে মৌসুমটা, সেটা হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন। একটা জিনিস বলে রাখি, আগে একটা সময় দেখতাম যে কামলা নিয়ে বা কাজের লোক নিয়ে আমরা ধান কাটতাম। বিশেষ করে কানাবিলের ম্যাক্সিমাম ধানগুলোই কাটা হতো যে কাজের লোক নিয়ে। বাট এখন প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে এই প্রযুক্তি আসার ফলে এখন মেশিন দিয়ে ধান কাটা হয়, কাজের লোকের ওরকম প্রয়োজন হয় না। এতে হয় কি যে একটা এর সুবিধা আছে আর একটা অসুবিধা আছে। সেটা হচ্ছে দেখা গেছে আপনার মেশিনের ফলে আমাদের প্রচুর পরিমাণে সময় বাঁচতেছে, সেই সাথে টাকা অনেক কম লাগতেছে। বাট মজুরিতে যারা কাজ করতো এদের কিন্তু যে দৈনন্দিন যে চাহিদাটা ছিল বা তাদের যে মজুরি ছিল বা তাদের যে একটা চাহিদা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাইতেছে। অর্থাৎ তাদের যে একটা প্রফেশনাল ছিল, সেই প্রফেশনটা কিন্তু আস্তে আস্তে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশ কৃষিতে অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ ওই যে বললাম যে আগে একটা সময় ছিল যে ধান ভাঙার জন্য বা ধান যে কাটার জন্য মেশিন ছিল না, বাট এখন মেশিন চলে এসেছে। সেই সাথে এমন মেশিন আসছে যে ধান এক মুঠ দিয়ে দিবেন বা এক দিক দিয়ে দিবেন, অন্য দিক দিয়ে একবারে ধান বস্তা ভর্তি হয়ে বের হয়ে আসবে। মানে প্রযুক্তি কতটা উন্নতি সাধন করেছে সেটা আপনারা কল্পনার বাহিরে চলে গেছে, তাই না? তো অনেকেই বলে থাকে যে কৃষিতে আসলে কি লাভ। আমি একটু কথা বলি, কিয়ামতের আগ পর্যন্ত কৃষি কখনোই বন্ধ হবে না। যারা মুসলিম আছি তাদেরকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে, এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত আছে এবং বিভিন্ন হাদিসও আমরা দেখতে পাই। কিয়ামতের আগ পর্যন্ত আপনাদের এই কৃষি কাজটা থেকেই যাবে। এই জন্য আমি বরাবরই শিক্ষিত যুবক যারা আছে এবং শিক্ষিত বেকার যুবক যারা আছে তাদের সবাইকে বলে থাকি, আপনারা যারা জব করেন বা চাকরি করেন, পাশাপাশি কৃষিকাজ করতে পারেন। বিশেষ করে বাড়ির আঙিনায় এবং আপনার যে পতির জমিগুলো আছে সেগুলোতে সবজি চাষ করতে পারেন। এতে হয় কি, পরিবারের যে চাহিদা আছে সেটা পূরণ হবে, সেই সাথে আপনি কিছু প্রফিট করতে পারবেন। আমি দেখুন না, আস্তে আস্তে ছোট ছোট কাজ করতে করতে এখন আমি একটা পর্যায়ে চলে গেছি। বিশেষ করে আমার যে পাখির খামারটা ছিল এবং ছাদ বাগান বলেন বা কৃষি প্রজেক্ট বলেন, কৃষি প্রজেক্টে আমি ওইরকমভাবে হয়তো বা সময় দিতে পারি না। আপনারা হয়তো বা জানেন যে আমি জব করি, যার ফলে আমি ওইরকম সময় দিতে পারি না। বাট আমার ভাই এবং আমার আব্বা প্রচুর পরিমাণে কষ্ট করে এবং সেখানে অনেকটা সময় দেয়। বাট একটা প্রফিট কিন্তু আমাদের এই পরিবারে চলে আসছে। এবং আপনারা প্রায়শই দেখে থাকেন যে আমরা বিভিন্ন প্রকার সবজি বিক্রি করে থাকি। সেই সাথে আপনারা হয়তো বা জানেন যে আমি নিজেও কিন্তু পাখির খামার এবং ছাদ বাগান থেকে বেশ কিছু টাকা ইনকাম করতেছি বা করছি আপনাদের দোয়ায়। তো কৃষি প্রযুক্তি নিয়ে কথা বলতেছিলাম, আপনারা হয়তো বা লক্ষ্য করছেন নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে ধান মাড়াই করতেছে, এবং ধান মাড়াই কিন্তু সম্পূর্ণ মেশিনে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। তো আমি ড্রোন শট নেওয়ার সময় হঠাৎ করেই নিচে দেখি কিছু মানুষ কাজ করতেছে, তাদের বাসা হয়তো বা রংপুরে। আমার ড্রোন দেখে তারা বলল, ভাই জীবনে অনেকবার দেখেছি এটা উড়তে, কিন্তু আমাদের খুব ইচ্ছা যদি একটু হাতে নিয়ে দেখতে পারতাম। তো আমি তাদের এই ইচ্ছাটা একটু পূরণ করার চেষ্টা করি, এবং আমি তৎক্ষণাৎ আমার যে ড্রোনটি ছিল সেটি আমি নিচে নামিয়ে আসি। হয়তো বা আপনারা একটু পরেই সেই ভিডিওটি দেখতে পারবেন তাদের যে ভাষ্যগুলো কি ছিল এবং তারা কি কি বলে। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম হয়েছে, কতক্ষণ চলছে জানেন? এটা অনেক চলছে না, এই জন্য 17 মিনিট চলছে, বুঝছেন? এর জন্য হলে ওটা একসাথে রোটেট হয়, ওইটা থাকবে না তো। আপনার যে জায়গায় মানে ভালো দেখায় ওইখানেই থাকবো ওটা, বুঝছেন? মানে ভালো কিলার যে ভাই।
এটা বন্ধ করেনি, এটা সুইচটা বন্ধ করে। সুইচ অফ করে দিলেই হবে, এটা একটু পরে সুইচ অফ করে দেবো। সুইচ আর দেন। কাঁচা নাই। কি কাকাকে বাড়ি নিয়ে যাবেন? হুম। কয় মন হইব? কয় মন হবো? মন 2 মন মনে হয় না? মন হালে করি। কোন দিক দিয়ে যাবো? ও এই দিকে। দাও তাও তুল দাও। কয় টাকা করে আসছেন আপনারা? 670। 670। বাড়ি হইলো বগুড়া আপনাকে না? বুঝলে? 670 টাকা করে খারাপ না। গতবার তো 1200 টাকা ছিল এই সময়। না গতর তারপরে বার। গতর বার আগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভালো লাগবো না? না পারবেন? হাই রে, আপনি কাজ করতে থাকেন, সমস্যা নেই। সকাল দুপুরে খাইছেন? হ্যাঁ। কি দিয়ে খাইছেন? দুপুরে মাছ, বড় মাছ, ডাউল, ভাজি, উস্তা ভাজি। কয়জন আসছেন? কতদিন যাবত আসছেন? কাল আগামীকাল। আজকে গতকাল আসছেন না? একদিন আল্লাহ মা পাইবেন। কয়দিন থাকবেন? আল্লাহ মানে কয়দিন রাহে। আজকে তো 4 জন, তার মধ্যে একজনের অসুখ, উনি কই আছে? হালকা জ্বর আছে কই? আছে, ওই বাসায় শুয়ে আছে। ওই কাকাকে বাড়িতেই? হ্যাঁ। কি করবো নি এখন, চলে যাবো? না বিকেলে ওষুধ এনে দেবো, বিকেলে ওষুধ এনে দিয়ে দেখি ভালো।